তো এখানে তো পুকুরের জল অনেকটাই কমে গেছে, আর বাবা আর দাদা মিলে অনেক মাছ জাল দিয়ে ধরেও ফেলেছে। তোমরা একটু পুঁটি মাছের সাইজগুলো দেখো, কত বড় বড় পুঁটি মাছ। অনেকক্ষণ ধরে তো ডাঙায় বসে বসে জাল থেকে মাছ বের করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কখন ওই কাদার মধ্যে নামবো। সবাই আমাকে বলছিল না না, পুকুরে নামার কোনো দরকার নেই, তুই জাল থেকেই শুধু মাছ বের কর। কিন্তু আমার মনটা মানছিল না, আমার বারবার কেন মনে হচ্ছিল যেন ওই কাদার মধ্যে নেমে আমি মাছ ধরবো। আর জানো তো, এই হাত দিয়ে বড় বড় মাছ ধরতে যে কি ভালো লাগছিল, তবে একটু ভয়ও লাগছিল যে কাঁটা না দিয়ে দেয়। এখানে তো অনেক বড় বড় মাছ রয়েছে, তার সাথে সাথে রয়েছে কাঁকড়া, আর এই কাঁকড়াগুলোতে নাকি অনেক শ্বাস, আর তার সাথে সাথে এই কাঁকড়ায় কামড় দিলে আর ছাড়বে না হাত। তাই জন্য আমি তো আর সাহস করে উঠতে পারলাম না যে কাঁকড়াটা হাতে নিয়ে তোমাদের দেখাবো, কারণ আমি তো জানি হাতে নিলেই কামড় খাবো। অনেকক্ষণ তো মাছ ধরে কষ্ট হয়ে গেছে, তাই পারে এই যে আমার দুই বৌদির পাশে বসে পড়লাম। আর আমি এখানে দেখছিলাম যে আমার চোখে মুখে মাথায় সারা জায়গায় কাদার ছিটা ফোটা। ওই যে আমি বলেছিলাম না যে জলে নামবো, আমার নামার আগে তো এই যে ইনি নেমে পড়লো, মানে আমার থেকে বেশি এক্সাইটেড ইনি ছিলেন। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি একটা মাছ উনি হাত দিয়ে ধরতে পারলেন। আর মেশিন বন্ধ হওয়ার সাথে সাথে সবাই ঝাঁপিয়ে পড়লাম এই কাদার মধ্যে, মানে পুকুরের মাঝখানে। আর দেখতেই পাচ্ছ যে মাছ পুরো কিলবিল কিলবিল করছে, তবে আমি একটাও মাছ ধরতে পারিনি। আর তারপর নেমেই যখন পড়েছি, কোনো কাজ তো করতেই হবে, তাই জন্য পুঁটি মাছগুলো আমি আর এত পুঁটি মাছ হয়েছে না এই পুকুরে, যে আমি বৌদি মানে সবাই মিলে এই পুঁটি মাছগুলো খুঁটে পারছিলাম না, এত পুঁটি মাছ হয়েছে। মাছ তো ধরতে পারছিলাম না, তাই জন্য অভি ধরেছে, আর আমি সেই মাছটা নিয়ে একটু ক্যাত মারছিলাম, তবে আমার ভাইপো আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। তারপর দেখো আবার একটা মাছ আমি ধরে ফেললাম। না না, আমি অবশ্য ধরিনি, একজন ধরে আমার হাতে দিয়েছিল যে এটা রেখে আয়। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে এই পুকুরের মাছগুলো কতটা চালাক, মানে এইটুকু জায়গায় কত মাছ কিলবিল করছে, তবুও কেউ হাতের নাগালে সহজে ধরা দিচ্ছে না। আর অনেক মাছ তো আমরা পেয়েছি, তার থেকে বেশি আমরা এই কাদার মধ্যে এনজয় করেছি। কেমন লাগলো অবশ্যই জানি।